সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের এই পৃষ্ঠাটা, মানে 1 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠা। আমরা কিন্তু এই কটা অঙ্কই করব। এটা প্রথমে এটা করব, তারপর এই পৃষ্ঠাটা। আজ আমরা এই 2 পৃষ্ঠাই করব। আগের থেকেই আমরা বলে রাখি, আমরা কিন্তু কোনো ছক পূরণ করব না। তার মানে প্রশ্ন কিরকম থাকতে পারে সেটা আগে লিখবো, তারপর করব। আর আগেই বলে রাখি, আমার ব্যক্তিগত হিসেবে যেটা মনে হয়, এই ছক পূরণ করলে তুমি কিন্তু শুধু ছক পূরণই শিখতে পারবে, অঙ্ক শিখতে পারবে না। ওই জন্য আমার লক্ষ্য হচ্ছে প্রশ্নটা আগে লিখবো, তারপর কিভাবে করতে হয় সেটা লিখবে। তাহলে এই ক্ষেত্রে তুমি অঙ্কও শিখতে পারবে এবং ভালো করতে পারবে। তাহলে আমরা কিন্তু প্রশ্নটা আগে লিখবো, তারপর উত্তর করার চেষ্টা করবো। তাহলে এই প্রশ্নটা কিভাবে থাকবে আমি আগে লিখে নিই, তারপর বলছি। তাহলে প্রথম প্রশ্নটা আমরা লিখে নিলাম, এবার চলো করা যাক। এখান থেকে কিন্তু এই প্রশ্নটা, তার মানে এইরকম কিন্তু ছক পূরণ করে আসবে না। বারবারই বলছি, আরে এই ছক পূরণ করলে কিন্তু তোমরা শুধু ছকই পূরণ করতে পারবে, শিখতে পারবে না। তাহলে আমরা এই প্রশ্নটা লিখে নিলাম, এবার কিভাবে করতে হয় দেখো। কি বলছে আগে কিন্তু পড়তে হবে, লেখা লেখা অঙ্ক। প্রতি সারিতে, এই প্রতি মানে হচ্ছে এক, প্রতি মানে কি এক, তাহলে একটি সারিতে 8টি ইট আছে। এইরকম 4টি সারিতে কটি ইট থাকবে, তাই তো? এই প্রতি মানে কি বললাম, এক। তাহলে একটা সারিতে 8টা ইট আছে, আর 4টে সারিতে কটা ইট থাকবে। সারি মানে কি জিনিস আগে দেখে নিই। একটা আমি তোমার দেখাচ্ছি, কি বলছে প্রতি সারি মানে একটা সারিতে কটা ইট আছে, 8টা। এটার একটু ছবি আঁকলে তো মানে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কটা ইট আছে সারিতে, 8টা। তাহলে আমি আঁকি ছোট করে, 1 2, তাড়াতাড়ি এঁকে নিচ্ছি আমি। তাহলে এখানে আমরা তাড়াতাড়ি ছবিটা এঁকে নিলাম। কি বলছে প্রতি সারিতে 8টা ইট আছে। প্রতি মানে কি বললাম, এক। তাহলে একটা সারিতে কটা আছে, 8টা। 1 2 3 4 5 6 7 8। এই লম্বা এই এক একটাকে কি বলা হয়, সারি বলা হয়। তাহলে এখানে এই একটা সারি, দুটো সারি, তিনটে সারি, চারটে সারি। এই তাহলে লম্বা একটাকে কি বলা হয়, সারি বলা হয়। তাহলে সারি জিনিসটা কি বোঝা গেল। তাহলে এখানে তোমাদের তো এরকম ছবি এঁকে এঁকে করতে গেলে তো সারাদিন লেগে যাবে। তাহলে এইরকম কিন্তু করা যাবে না। তাহলে এই অঙ্ক করার নিয়ম আমি বলে দিচ্ছি, দেখো। এখানে একটা সারিতে কটা ইট আছে, 4টে। একটা সারিতে কটা ইট আছে, 8টা। তাহলে 4টে সারিতে বেশি থাকবে না কম? একটা সারিতে কটা ইট আছে, 8টা। তাহলে 4টে সারিতে কি, আমরা ছবি দেখে বুঝতে পারছি বেশি থাকবে। তাহলে বেশি থাকলে বড় ক্লাসে কি জানবো, গুণ করতে হয়। বেশি থাকলে গুণ, আর কম থাকলে ভাগ। তাহলে বেশি থাকলে কি করব, গুণ, আর কম থাকলে ভাগ। পরিষ্কার। আগে বেশি থাকলে আমরা কি করতাম, ছোট ক্লাসে যোগ, আর কম থাকলে বিয়োগ, তাই তো? এখন বড় ক্লাসে কি জানবো, বেশি থাকলে গুণ আর কম থাকলে ভাগ, তাই তো? তাহলে একটা সারিতে 8টা ইট থাকলে 4টে সারিতে কটা ইট থাকবে, একটা সারিতে রয়েছে 8টা। তাহলে 4টে সারিতে কি বেশি থাকবে। তাহলে এই দুটো আমি কি করব, গুণ করব, তাই তো? তাহলে 8 গুণ 4 লিখলাম। তাহলে এটা মুছে দিলাম। ছবিটা কিন্তু তোমার দরকার নেই, শুধু বোঝানোর সুবিধার্থে আমি বললাম। তাহলে এই দুটো গুণ করলাম কেন, একটা সারিতে যদি 8টা ইট থাকে তাহলে 4টে সারিতে কি বেশি থাকবে, ওই জন্য গুণ করলাম। বেশি থাকলে গুণ, আর কম থাকলে ভাগ। তাহলে 4 8 কত হয়, 32। এবার তোমরা অনেকে বলতে পারো যে আমি 4 8 32 যদি না জানি কি করব। দেখো এখানে তোমাদের গুণ অঙ্কে আমি শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে করতে হয়, নামটা মুখস্থ না করলে হবে। তাহলে এখানে কটা রাখতাম, 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 হলো। এবার এই 8টা দাগ তো টানলাম, আর এর উপরে কটা দাগ টানবো, 4টে। তাহলে 1 2 3 4। পরিষ্কার। তাহলে এইবার আমাকে এই কোণাগুলো গুনতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। তাহলে কত পেলাম, 32। তাহলে এইভাবে কিন্তু করা যাবে না, তোমাদের মনে না থাকলে সেইটা আমি দেখে দিলাম। তাহলে কত হয়েছে, 32। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে বড় ক্লাস এখন কি জানবো, সমান সমান। তোমরা 3তে শিখেই গেছো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। 4 8 কত হয়, এক্ষুনি গুনে দেখলাম কত হয়, 32। তোমরা কিন্তু ডাইরেক্ট লিখবে, ওটা যদি মনে না থাকে তাহলে কিভাবে করতে হয় বলে দিলাম। 8টা দাগ টানবে, তার উপরে 4টে টানবে, এবার কোনাগুলো গুনতে হবে, তাই তো? তাহলে 32। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে উত্তরটা কিভাবে লিখবো, এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবে শুধু। তাহলে কি লিখবো, এইরকম 4টি সারিতে 32টি ইট থাকবে। তাহলে উত্তরটা আমি লিখে নিই তাড়াতাড়ি। । 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
উত্তরটা কিন্তু আমরা লিখে নিলাম। তাহলে কি লিখবে, এইরকম 4টি সারিতে 32টি ইট থাকবে। এইবার তুমি ধরো বুঝতে পারছো না যে গুণ করবে না যোগ করবে, তাহলে কিন্তু তখন ছবি এঁকে বুঝবে। তোমারও কিন্তু অঙ্ক বোঝা নিয়ে কথা, সময় কত লাগছে ওটা বিষয় না। তাহলে তুমি এখানে কি বলছো, প্রতি সারিতে 8টা ইট আছে, তাই তো? তার মানে প্রতি মানে একটা, তাহলে একটা সারিতে প্রথমে 8টা ইট থাকবে। সারি কটা, 4টে, তাহলে এইরকম কটা আঁকতে হবে, 4টে। তাহলে 1 2 3 4, এখানেও গুনে থাকবে 32 হয়ে যায়। আমি আর গুনছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। এখানে গুনে থাকবে 32। তাহলে এই ছবিটাকেও যদি তুমি এই উত্তরটা লিখে দাও তাও কিন্তু অঙ্কটা ঠিক আছে, কিছু করার দরকার নেই, ছবিটা আঁকলেও হবে পরিষ্কার। আর উত্তরটা শেষে লিখবে, কিন্তু ছবি আঁকতে গেলে অনেক সময় লাগে, ওই জন্য এইটা করাই ভালো। তাহলে কি বুঝলাম, বড় ক্লাসে কম হলে ভাগ আর বেশি হলে গুণ, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা নিশ্চয়ই যেভাবে করে দিলাম বোঝা গেল কিভাবে করতে হবে। এইবার আমরা এই সাইটের এই প্রশ্নগুলো লিখবো, 1 2 3 4। তাহলে প্রথম প্রশ্নটা আমি লিখে নিই আগে, তারপর করবো। তাহলে একের দাগটা আমি লিখে নিই, এটা মুছে দিলাম। তাহলে একের দাগের প্রশ্ন, এই দু পৃষ্ঠার একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। কি বলছে আগে দেখো, কি বলছে, ঝিমলিদের মাঠে 300টি ইট সাজাতে হবে। প্রতি সারিতে, প্রতি মানে কি বল দিলাম আগের বার, একটা, তাই তো? তাহলে প্রতি সারিতে 10টি করে ইট থাকলে মোট সারি কটা হবে হিসাব করি। তোমাদের এখানে একটা আমি শর্টকাট নিয়ম বলে দেয়, এই নিয়মটা সব জায়গায় খাটবে। যদি সারি আমাকে বার করতে দেয় তাহলে ভাগ করবে। কি বললাম, সারি যদি কোথাও কোনো অঙ্কে বার করতে দেয় তাহলে কি করবে, ভাগ করবে। বলছে মোট সারি কটা হবে, তাই এখানে কি সারি আমাকে চার প্রশ্নে বার করতে বলেছে, তাহলে আমি এই দুটো কি করব, ভাগ করব। বুঝতে পারোনি, আরেকবার বলি। কি বলছে, ঝিমলিদের মাঠে 300টি ইট সাজাতে হবে। প্রতি সারিতে 10টি করে ইট থাকলে মোট সারি কটা হবে হিসাব করি। তাহলে এই সারি আমাকে সারি কটা হবে, কটা যার আগে অথবা পরে থাকে সেটা বার করতে হয়। তাহলে এখানে কি সারি আমাকে বার করতে বলেছে, তাহলে কোনো অঙ্কে যদি সারি বার করতে বলে তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই 300কে 10 দিয়ে আমি কি করব, ভাগ করব। তাহলে তোমরা নিশ্চয়ই জানো 300টা এখানে দিলাম, আর ভাগ চিহ্নটা কিরকম হয়, এই, তাই তো? আর তার নিচে করতে হবে 10, এই তো। 300 করতে 300, ভাগ করতে, এই সারি তো বার করতে বলেছে, তাহলে সারি বার করতে গেলে কি করব, ভাগ করব। আর 10 করতে 10, পরিষ্কার। তাহলে কি বললাম, কোন প্রশ্নে যদি সারি আমাকে বার করতে দেয় তাহলে কি করব, ভাগ করতে হবে, পরিষ্কার। এবার ভাগ তোমরা নিশ্চয়ই জানো, এরকম একটা বক্স টানতে হয়, তাই তো? তাহলে এইটা কোথায় যায়, এই মধ্যখানে। আর এই 10টা কোথায় যায়, ধারে। এটাকে কি বলে, ভাজ্য। আর এটাকে কি বলে, ভাজক। আর মাথায় যেটা আছে ভাগফল, আর শেষে যেটা থাকে তাকে ভাগশেষ বলে। তাহলে অত যাওয়ার দরকার নেই। এইবার আমরা এখানে নামতাটা পড়া যাক, কিভাবে করতে হয় দেখো। এখানে এখান থেকে এই ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়, তাহলে একটা করে নিতে হয়, তোমরা জানো। তাহলে এখানে এই 10-এর নামটা পড়তে হয়, তাই তো? তাহলে পড়ি, 10 একে 10, একটা করে কিন্তু এখান থেকে নেব, কটা করে, একটা। তাহলে একবার করে পড়বো, এই 10-এর নামতাটা পড়বো, 10 একে 10। তাহলে একবার নিলেই কি হয়ে যাচ্ছে, এর থেকে বড় এরকম হলে কবার নিতে হয়, 0বার। তাহলে 10-এর নাম তো কবার পড়লাম, 0বার। আর 10 শূন্য 0, আর কি করতে হয়, শেষে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে কি হয়, 3 থেকে 0 বাদ দিলে 3। আর প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামে, এটা কিন্তু মারাত্মক জায়গা, প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামে, একটা করে। তাহলে এখান থেকে কত নেমে যায়, 0। 10 দিয়ে এটার আবার ভাগ করতে হবে। চলো পড়া যাক, 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 কে 30। এই তো চলে এসেছি, কবার পড়লাম, 1 2 3। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, তাহলে কবার পড়লাম, 3বার। তাহলে 3 গেল মাথায়। তাহলে 3 10 কে 30, আর শেষে কি করতে হয়, বিয়োগ, পরিষ্কার। তাহলে বিয়োগ করলে কি হয় দেখো, 0 আর 0 মিলে গেলে কি হয়, 0। 3 আর 3 মিলে গেলে কি হয়, 0। মাথার থেকে কি নামবে, 0। এবার এখানে কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। ধারের এই শূন্যর কিন্তু দাম নেই। কোন শূন্যটার দাম আছে, এইটা। কেন, এটা মাথার থেকে নেমে যায়, মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে, পরিষ্কার। এই জায়গাটাই কিন্তু অনেকজন ভুল করে। কি বললাম, মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। এই শূন্যটার দাম নেই, এই শূন্যটার দাম আছে, কেন, এটা মাথার থেকে নেমে যায়। তাহলে 10 দিয়ে এই শূন্যর ভাগ করতে হবে, পরিষ্কার। তাহলে চলো করা যাক, 10 একে 10। তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কবার নিতে হয়, 0বার। তাহলে 10 শূন্য 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, আর ধারের গুলো দিলেও হবে, না দিলেও হবে। আর মাথার থেকে কিছু নামানোর আছে, নেই। তাহলে এই পর্যন্তই ভাগ শেষ। এই শূন্যটার আর ভাগ করবো না, কেন, এই শূন্যটা বিয়োগ করে নেমেছে। বিয়োগ করে 0 নামলে তার ভাগ করতে হয় না, মাথার থেকে নামলে তার ভাগ করতে হয়, পরিষ্কার। তাহলে এইটার উত্তর কোনটা বলে, মাথারটা তো উত্তর হয়, তাহলে মাথারটা, এইটা তো উত্তর। তাহলে এখানে তোমরা দেখতে পাবে উত্তর কত, শূন্যর আগে যদি কোনো সংখ্যা না থাকে সেই শূন্যর দাম নেই। এই শূন্যর আগে কি আছে, 3, তাহলে এই শূন্যটার কিন্তু দাম আছে।
বুঝতে পারো না, আরেকবার বলে দিই, শূন্যর আগে যদি কোনো সংখ্যা না থাকে সেই শূন্যর দাম থাকে না, তোমরা জানো অলরেডি, থ্রিতে শিখে এসছো। শূন্যর আগে কিছু না থাকলে সেই শূন্যর দাম থাকে না। তা এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এর দাম নেই, তাই তো। এই শূন্যর আগে কি আছে? 3, তার মানে এইটার কিন্তু দাম আছে, পরিষ্কার। তাহলে শূন্যর আগে যদি সংখ্যা থাকে সেই শূন্যর দাম আছে, কিন্তু শূন্যর আগে সংখ্যা না থাকলে তার দাম নেই। তাহলে এটার উত্তর কত? 30, পরিষ্কার। তাহলে কি লিখবো? এই কটার জায়গায় উত্তর বসিয়ে দেবো। উত্তরটা কিন্তু আমি আর লিখছি না, তাহলে কি উত্তর লিখবে? প্রতি সারিতে 10টি করে ইট থাকলে মোট সারি 30টি হবে। একটু নিজের ভাষায় ভালো করে লিখবে। তাহলে উত্তরটা কি লিখবে? আমি কিন্তু আর লিখছি না, আমি বলে দিচ্ছি। প্রতি সারিতে 10টি করে ইট থাকলে মোট সারি 30টি হবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। ভাগটা কিন্তু মারাত্মক ভাগ, এই অসুবিধা হতে পারে, ওই জন্য কিন্তু একটু ডিটেলসে বললাম। তাহলে এটা বোঝা গেল। পরে অঙ্কটায় যাওয়া যাক। 2 এর দাগ এটা মুছে দিলাম। তাহলে 2 এর দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। এইভাবেই কিন্তু থাকবে, তোমাদের বারবার কিন্তু বলছি, ছক পূরণ করলে কিছু শিখতে পারবে না, শুধু ছক পূরণ করাই হবে। তাহলে এইভাবে কিন্তু খাতায় লিখে লিখে বাড়িতে করবে, তাহলে আশা করি অঙ্ক অসুবিধা হবে না, শিখতেও পারবে। তাহলে দেখো প্রশ্নটা আগে পড়ে নিই, কি বলছে। সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। সে মোট কটা সারিতে ইট সাজিয়ে রাখলো? তাহলে এখানে আমার কি বার করতে বলেছে? কটা যার আগে থাকে সে বার করতে হয়। তাহলে কটা সারিতে ইট সাজিয়ে, তাহলে আমার চেয়েছে কি? সারি, তাই তো। আমাকে কি চাচ্ছে বার করতে? সারি। সারি চাই, সারি চাচ্ছে তো। তাহলে সারি চেলে কি করতে হয়? সারি চেলে কি করতে হয়? একটু আগেই বলছিলাম, কোন অঙ্কে সারি বার করতে বললে কি করতে হয়? ভাগ করতে হয়, তাই তো। বুঝতে পারো না, আরেকবার বলে দিই। বলছে সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। সে মোট কটা সারিতে ইট সাজিয়ে রাখলো? তাহলে আমার কি বার করতে বলেছে? সারি। তাহলে সারি কোনো অঙ্কে বার করতে বললে কি করব? ভাগ করব। তাহলে 208 ভাগ কত? 8। তাহলে এখানে তাই লিখবো। তাহলে 208 ভাগ 8। এগুলো কিন্তু ধরে নিচ্ছে আমি, তোমরা জানো কি এটা ভাগ চিহ্ন, তাই তো। ভাগ করলাম কেন? সারি বার করতে বলেছে তাই, পরিষ্কার। তাহলে এইবার কি করতে হয় দেখো, এরকম একটা বক্স টানতে হয়, আর এই ধারেরটা কোথায় যায়? মাঝখানে যায়। আর এই 8টা কোথায় যায়? ধারে যায়। এইবার এই ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়। তাহলে চলো পড়া যাক। কত নামতা পড়বো? 8। আর এখান থেকে কটা করে নিতে হয়? একটা করে নিতে হয়। এটা কিন্তু মনে থাকে, এখান থেকে কটা করে নিতে হয়? একটা করে, পরিষ্কার। তাহলে ভাগ করা যাক। 8 একে 8, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়? 0 বার। তাহলে 8 এর নামটা কবার নিলাম? 0 বার। আর 8 এর নামটা 0 বার পড়লে কবার হয়? 8 শূন্য 0। আর শেষে কি করতে হয়? বিয়োগ। হলো। এইবার কি করব? বিয়োগ করবো। তাহলে 2 থেকে 0 বাদ দিলে কত হয়? 2। আর মাথার থেকে কিন্তু প্রত্যেক লাইনে একটা করে নামে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে কত নামবে? 0, পরিষ্কার। তাহলে এখান থেকে কত নামলো? 0, পরিষ্কার। এবার 8 দিয়ে এইটার আবার ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করে যাক। 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24। তো 24 তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে চলবে না। এখানে যেটা থাকে এর থেকে ছোট নিতে হয়, আর নাই তো সমান। তা 3 বার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা নেবো না, এর আগেরটা নেবো। কবার? একবার, দুবার। তাহলে কবার নেবো? দুবার। তাহলে 8 এর নামটা কবার পড়লাম? দুবার। আর 8 দুগুণ কত হয়? 16। আর শেষে কি করতে হয়? বিয়োগ, তাই তো। এবার তোমরা এখানে বুঝে গেছো কি করতে হবে। যে দেখো বিয়োগ করতে হবে, তাহলে উপরে দেখো 0 আর নিচে 6, কি বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে? 1 ধরতে হবে, তাই তো। তাহলে এখানে আমি এটা একটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। এই ধারেই করে নেবে, এই বিয়োগটা ধারে করে নেবে। এখানে যদি অসুবিধা হয়, এখানে আমি এটা এখানেই করে দিই, অসুবিধা নেই। তাহলে এখানে 0 আর এখানে কত? 6, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1। তাহলে এটা কত? 1 আর 0 10। তাহলে 10 থেকে কত বার? 6। তাহলে 10 থেকে 6 বার দিলে কত হয়? 4, পরিষ্কার। এই একটার সাথে যোগ হয়, তাহলে 1 আর 1 কত হয়? 2। বুঝতে পারো না, আরেকবার বলি। বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 10, এই 1 ধরতে হয়। বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1। তাহলে এটা কত? 1 ধরলাম। তাহলে 1 আর 0 যোগ করলে, 1 আর 0 হলে কত হয়? 10। তাহলে 10 থেকে কত বার? 6। তা 10 থেকে 6 বার দিলে কত হয়? 4, পরিষ্কার। এবার এই একটা এর সাথে যোগ হয়, তাহলে 1 আর এই 1 কত হয়? 2। তাহলে এই একটা কিন্তু এখন আর নেই, কত আছে? 2, পরিষ্কার। তাহলে 2 থেকে এবার কতবার? 2 বার। তাহলে 2 থেকে 2 বার দিলে কত হয়? 0 হয়। এইগুলো কিন্তু কাটবে না, তোমরা মুখে মুখে করবে, ধরে নিচ্ছে। তোমরা যোগ বিয়োগ জানো, তাও ডিটেলসে বলে দিলাম প্রথম ভিডিও বলে, পরেরগুলোই কিন্তু এত আর ব্যাখ্যা করবো না, পরিষ্কার। তাহলে এখানে কত হয়ে যায়? 0। বোঝা গেল এটা বিয়োগটা কিভাবে হলো। ওপরে ছোট হয়ে গেলে 1 ধরতে হয়, আর এই একটা এখানে যোগ হয়, তোমরা জানো অলরেডি, পরিষ্কার। তাহলে এইটা তো হলো। আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 8। পরস্পর নামবে, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে আরো থাকলে সেটাও নামবে, পরস্পর নামবে, পরিষ্কার। মাথার থেকে কিন্তু একটার বেশি নামবে না। তাহলে এখানে 8 করতে 8। এই শূন্যর দাম আছে? দাম নেই, কেন?
শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম থাকে না। পরিষ্কার? তাহলে এটা কত? শুধু 48। তাহলে 8 দিয়ে এটার আবার ভাগ করতে হবে। চলো ভাগ করা যাক। 8 একে 8, 8 দুগুণ 16, 3 আটে 24, 4 আটে 32, 5 আটে 40, 6 আটে 48। এই তো সেম চলে এসেছে। কবার পড়লাম? 1 2 3 4 5 6। তাহলে কবার পড়লাম? 6 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 6 আটে 48, আর শেষে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তোমরা জানো অলরেডি। তাহলে বিয়োগ করলাম। তাহলে 8 থেকে 8 বাদ দিলে কত হয়? শূন্য। মিলে গেলে তো শূন্য হয়। 4 থেকে 4 বাদ দিলে শূন্য। আর এই শূন্য বসাতেও পারো। পরিষ্কার? না বসালেও কোনো অসুবিধা নেই। মাথার থেকে আর কিছু নামানোর আছে? নেই। তাহলে এই পর্যন্তই কিন্তু ভাগটা শেষ। পরিষ্কার? মাথার থেকে যদি নামানো না যায় আর এই পর্যন্তই ভাগ শেষ। পরিষ্কার? তাহলে এটার উত্তর কত? 26। কেন 26? এই শূন্যর দাম নেই কেন? এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যটার কিন্তু দাম নেই। পরিষ্কার? তাহলে উত্তর কটা? 26। তাহলে উত্তরটা কি লিখবে? আমি কিন্তু আর লিখছি না, বলে দিচ্ছি আমি। এই কটার জায়গায় উত্তর বসিয়ে দেবে। সে মোট কত? এটা 2 × 6 26। তাহলে সে মোট 26টি সারিতে ইট সাজিয়ে রাখলো। পরিষ্কার? এইভাবেই কিন্তু করবে। লেখার অত কিছু দরকার নেই। এইটা করে ধারে উত্তরটা লিখে দেবে। সে মোট 26টি সারিতে ইট সাজিয়ে রাখলো। পরিষ্কার? 2 এর দাগটা মুছে দিলাম। 3 এর দাগে যাওয়া যাক। এটা মুছে দিলাম। আমরা 3 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে? সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়েছে। প্রতি সারিতে 12টি ইট রেখেছে। সোফিয়া মোট কটা ইট সাজিয়েছে? তাহলে এখানে দেখো, এখানে আমাকে সারির কথা বার করতে বলেছে, সারি কিন্তু বার করতে বলে। তাহলে বলছে 12টি সারিতে ইট সাজিয়েছে। তাহলে 12টা সারি মানে কি? এরকম সারি কটা? 12টা। মানে এরকম লম্বা সারি কটা থাকবে? 12টা, তাই তো? তাহলে 12টা সারিতে ইট সাজিয়েছে। আর প্রতি সারি মানে কি? একটি সারি। তাহলে একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ও সাইড আর জায়গা নেই, এ সাইডে করে দিই। 11 12। তোমরা গুনে দেখবে এখানে 12টা হয়েছে। তাহলে এক একটা প্রতি মানে একটা সারি তো কটা? 12টা। তাহলে এইরকম সারি কটা থাকবে? 1 2 3 4 করে করে কত থাকবে? 12টা থাকবে। বলছে 12টা সারি। তাহলে একটা সারি এই, তারপর দুটো সারি এখানে নিচে হবে, কিন্তু অতটা সারি আমি আঁকবো না। এখানে একটা সারি তো হলো। কটা সারি বলছে? 12টা সারি। তাহলে এক, এরপরে এরকম করে কটা থাকবে? 12টা থাকবে। কিন্তু অতটা আঁকবো না, সময় নষ্ট হবে, তাই তো? তাহলে এইবার কি বলছে? প্রতি সারিতে কটা ইট আছে? 12টা। তাহলে 1 2 এরকম করে কটা আছে? 12টা। তাই তো? তাহলে একটা সারিতে কটা আছে? 12টা। তাহলে 12টা সারিতে কি বেশি থাকবে না কম? এই একটা সারিতে এই কটা আছে, আরো যদি আমি নিচে টানি সারি, তাহলে কি বেশি থাকবে? আর বেশি থাকলে আমি কি করতে হয় বললাম একটু আগে? গুণ করতে হয়। তাহলে 12 আর 12 আমি কি করব? গুণ করব। বুঝতে পারোনি? কিভাবে গুণ করব বুঝতে পারোনি? বলছে 12টি সারি। তাহলে এটা 1 নম্বর সারি, এটা 2, এটা 3, এটা 4, এরকম ভাবে কটা থাকবে? 12টা। আর প্রত্যেক সারিতে কটা করে থাকবে? 12টা করে ইট থাকবে। এই বলে যে 12টা করে ইট রাখবে, তাই তো? তাহলে এইরকম 12টা করে ইট কটা সারিতে রাখতে হবে? 12টা সারিতে। তাহলে কি হবে? একটা সারিতে যদি এতটা থাকে, 12টা সারিতে কি বেশি হবে? আর বেশি হলে কি করতে হয়? গুণ। তাহলে এখানে আমি কি করব? 12 গুণ কি করব? 12। বোঝা গেল? তাহলে এখানে আমি কি করব? 12 গুণ 12। কি জন্য গুণ করলাম? একটা সারিতে কটা আছে? 12টা। তাহলে 12টা সারিতে কি বেশি থাকবে, ওই জন্য আমি কি করব? গুণ। পরিষ্কার? এবার এইটাকে গুণ করতে হয় কিভাবে? তোমরা 2 লাইনের গুণ এখনো শেখোনি। কিভাবে করতে হয় দেখো। এটা গুণ অঙ্ক তো, তাহলে কি তলায় তলায় লিখতে হয়। তাহলে কত লিখবে এখানে? 12। একটু বড় করেই লিখি। এখানে কত? 12, তাই তো? আর এর তলায় কোনটা লিখবো? এই 12টা তো এখানে লিখলাম, আর এই 12টা কোথায় লিখবো? এর তলায় লিখবো। পরিষ্কার? আর কি করতে হবে? দুটো গুণ। পরিষ্কার? এইবার এখানে এটা কত লাইনের গুণ সেটা কিভাবে চিনবে? দেখো এখানে প্রথমটা কটা কটা সংখ্যা কিন্তু এখানে দেখতে হবে। এখানে কত? 1 2। তাহলে এখানে কত অঙ্কের সংখ্যা? 2। এটা কিন্তু বোঝানোর জন্য বলছি, অঙ্কের জন্য না। অঙ্ক কিন্তু এটাই গুণ করতে হবে। তাহলে ক লাইনের গুণ হবে সেটা আমি চেনার নিয়ম বলে দিচ্ছি। এটা কত? 1 2। এই এক একটাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে এখানে কটা অঙ্ক? দুটো। আর এখানে কটা অঙ্ক? দুটো। সব থেকে বড়টা নিতে হবে, সব থেকে ছোটটা নিতে হবে। কি বললাম? কত লাইনের গুণ হবে সেটা সব থেকে ছোট। এর মধ্যে ছোট কোনটা বোঝা যাচ্ছে না তো? দুটোই সেম। তাহলে এটা ক লাইনের গুণ? 2 লাইনের। আর যদি এইসব বুঝতে না পারো, দরকার নেই, ঝামেলায় যাওয়ার দরকার নেই। তাহলে এখানে কত? 12, আর এখানে কত? 12। গুণ করবো। তাহলে এই তলায় লিখলাম। এবারে গুণ তোমরা কোন দিক থেকে করতে হয় জানো? এই দিক থেকে। তাহলে প্রথমে আমি এইটা বাদ দেবো। বাদ দেবো যখন আমি পেন দিয়ে ঢেকে রাখলাম। তাহলে প্রথমে কার সাথে কার হয়? এর সাথে এর। 2 2 4। পরিষ্কার? তারপর এর সাথে এর হয়ে গেলে এবার কি? এর সাথে এর। 2 1 কে 2 1 কে কত হয়? 2 হয়। তাহলে লিখে দিলাম। পরিষ্কার? তাহলে
এর সাথে তো এর একবার হয়ে যায়, 2 2 4 হলো, এবার এর সাথে এর 2 1 কে 2 হলো, তাহলে এইটা আমি মুছে দিলাম, এইটা গুণ করা হয়ে গেছে তো, তাহলে এইটা কিন্তু আর নেই, এটা বাদ। পরিষ্কার? বোঝানোর সুবিধার্থে কিন্তু মুছে দিলাম, তোমরা মুছবে না। এখানে কত ছিল 2, তাহলে 2 2 4, প্রথমে এর সাথে এর, এইটা কিন্তু এখন আর নেই, তাহলে 2 2 4 আর 2 1 কে 2, পরিষ্কার? 2 2 4, 2 1 কে 2 হলো এটা, 2 2 4 আর 2 1 কে 2, পরিষ্কার? এটা তো কোনো অসুবিধা নেই। এইবার এটার কাজ তো শেষ, তাহলে এটা আর নেওয়া যাবে না। এখানে এইবার গুণ অঙ্কে প্রত্যেক লাইনে একটা করে লাইন বাড়লে এই চিকেটা এখানে চলে আসবে। তাহলে এখানে কি, এই চিকেটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তাহলে গুণ অঙ্কে প্রথম লাইনে কিছু হবে না, প্রত্যেক লাইন বাড়াতে গেলে একটা করে চিকে হবে। এই লাইনে যেতে গেলে কি একটা চিকে, তারপরে যেতে গেলে দুটো, তারপরে তিনটে, মানে প্রত্যেক লাইনে একটা করে চিকে বাড়বে। পরিষ্কার? তাহলে এইটা তো হয়ে গেল, এইটা আর নেবো না। গুণ কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে কি, এটা আর কিন্তু নেই, এইটা। তাহলে প্রথমে এর সাথে 2 1 কে 2, পরিষ্কার? এরপরের ঘর কোনটা? এইটা। এবার কি, এর সাথে এর তো হয়ে গেছে, এবার এর সাথে এর 1 1 কে 1, আর লাস্টে কি করতে হবে? যোগ করতে হবে। পরিষ্কার? তাহলে এখানে দেখো চিকে ধরতে হয় না, তাহলে 4 করতে 4, আর 2 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 2 4, আর 1 করতে 1। মাথার গুলো কিন্তু এখন আর নেই, কত? এগুলো যোগ করবো। 4 করতে 4, 2 আর 2 4, 1 করতে 1। প্রথম থেকে বলে দিই আরেকবার কি করলাম। প্রথমে গুণ কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে এইটা বাদ, তাহলে 2 2 4 লিখলাম, তারপর এর সাথে এর 2 1 কে 2 লিখলাম। এবার পরের লাইনে যেতে গেলে এই চিকে একটা করে বাড়বে, তাহলে এই চিকেটা কোথায় চলে গেল? এখানে। পরিষ্কার? এইটা কিন্তু এখন আর নেই, এইটা হয়ে গিয়েছে, তাহলে এইটা বাদ। তাহলে এই গুণ কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে কার সাথে হবে এবার? এইটার পর কোনটা হবে? এইটা। তাহলে এর সাথে, তাহলে 1, আর এখানে কত? 2, তাহলে 2 1 কে 2 হলো। তারপর এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে? তাহলে 1 1 কে 1 হলো, আর শেষে কি করতে হবে? যোগ করতে হবে। পরিষ্কার? তাহলে 4 করতে 4, 2 আর 2 4, 1 করতে 1। আর এইটা যদি বুঝতে অসুবিধা হয় আমার গুণাঙ্কের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, ওতে ভালো করে বোঝানো আছে, 2 লাইনের কিংবা অনেক লাইনের গুণাঙ্ক। তাহলে বোঝা গেল। তাহলে এইটার উত্তর কি হবে? কি লাগবে? সোফিয়া মোট কটা, এই কটার জায়গায় উত্তর বসাবে, তাহলে সোফিয়া মোট 144টি ইট সাজিয়েছে, তাহলে এইটাই উত্তর লিখে নেবে। 1 1 4 4, তাহলে কি হবে? সোফিয়া মোট 144টি ইট সাজিয়েছে। পরিষ্কার? তাহলে এইগুলোই কিন্তু লিখে নেবে উত্তরটা, আমি আর লিখছি না। এইবার এটাকে তোমাদের বইতে 4-এর দাগ দিইনি, আমি এটা 4-এর দাগ হিসেবেই লিখছি, তারপর কিভাবে করতে হয় সেটা দেখবো। তাহলে এটাকে আমি কিন্তু 4-এর দাগ দিচ্ছি, এই ছবিটা যেটা আঁকা যায় এইটা 4-এর দাগ দিচ্ছে আমি, তাহলে লিখে নিই আগে। তাহলে 4-এর দাগের অঙ্ক, এটা কিন্তু 4-এর দাগই দেবো। তাহলে এটা মুছে দিলাম, আর যদি বুঝতে না পারো তাহলে ওই গুণ অঙ্কের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, আশা করি গুণটা অসুবিধা হবে না। তাহলে তাহলে আমরা 4-এর দাগটা লিখে নিই, এটা মুছে দিলাম। তাহলে আমরা 4-এর দাগের অঙ্কটা, তার মানে ছবি আঁকা যে অঙ্কটা আছে ওইটা লিখে নিলাম। এবার কি বলছে দেখো, প্রতি সারিতে 5টি করে ইট রাখলে 20টি ইট সাজাতে মোট সারি কটা হবে? তাহলে এখানে আমি কিন্তু বারবার বলছি, যদি কোনো অঙ্কে সারি বার করতে বলে তাহলে কি করতে হয়? ভাগ করতে হয়। দেখো এখানে কি বলছে, প্রতি সারিতে 5টা করে ইট রাখবো, তাই তো? বলছে 20টি ইট সাজাতে মোট সারি কটা হবে? তাহলে আমাকে কি বার করতে বলেছে? সারি। তাহলে সারি বার করতে বলেছে, তাহলে সারি বার করতে গেলে আমি কি করতে হয়? ভাগ করতে হয়, তাই তো? তাহলে এই দুটো আমি কি করব? ভাগ করব। পরিষ্কার? এখানে কি বলছে, প্রতি সারিতে 5টা ইট রাখবো, তাই তো? 20টা ইট সাজাতে মোট সারি কটা হবে? তাহলে আমাকে কি বার করতে বলেছে? সারি। তাহলে সারি বার করতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে কি করবো? এই দুটো ভাগ। তাহলে কি লিখবো আমি? 20 ভাগ 5। বোঝা গেল? তাহলে এই সারি বার করতে বললে কি করতে হবে? ভাগ করতে হবে। পরিষ্কার? তাহলে এইটা ভাগ করা যায় কিভাবে দেখো, এরকম একটা বক্স কাটতে হয়, আর 20টা কোথায় যায়? মধ্যখানে, আর 5টা কোথায় যায়? ধারে। এবার এখান থেকে কটা করে নিতে হয়? একটা করে, তাই তো? তাহলে এবার এই ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে চলো পড়া যাক। 5 একে 5, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কবার নিতে হয়? 0 বার। তাহলে 5 0 0, আর শেষে কি করতে হয়? বিয়োগ। পরিষ্কার? এবার বিয়োগ করলে কি হয় দেখো, 2 থেকে 0 বাদ দিলে 2, আর এখান থেকে কটা করে নামবে? একটা করেই তো নামবে। কত নামবে? 0। মাথার থেকে প্রত্যেক লাইনে একটা করে নামে। পরিষ্কার? এইবার এখান থেকে এবার এটার আবার ভাগ করতে হবে, তাহলে ভাগ করা যাক চলো। তাহলে 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, এই তো সেম চলে এসেছে। কবার পড়লাম? 1 2 3 4, তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় দেয়। তাহলে কবার হয়? 4 বার। তাহলে 5 4 20, আর শেষে কি করতে হয়? বিয়োগ। 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0। আর কিছু আছে মাথার থেকে নামানো? নেই। তাহলে এটার উত্তর কত? 4। কেন 4? এই শূন্যটা নেবো না এখানে, এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এই শূন্যটার দাম নেই। তাহলে সারি কটা হবে? 4টে। তাহলে শেষে উত্তরটা কি লিখবে? 20টি ইট সাজাতে মোট সারি
4টি হবে। তাহলে তোমাদের ইচ্ছা মতো লিখে নেবে, তোমাদের নিজের ভাষায় একটু সাজিয়ে লিখবে। আর এখানে এই ভাগটা শেষ কিভাবে বুঝলাম? মাথার থেকে আর কিছু নামানোর আছে? নেই। যদি নামানোর থাকতো তাহলে কিন্তু ভাগ আরো করা করা যেত, তাই তো? আর তোমরা যদি এই ভাগটা বুঝতে অসুবিধা হয়, তোমরা এমনি যেভাবে করো সেইভাবে করলেও হবে, কিন্তু এইটা করলে ভুল হবে না। তাহলে পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? কোনো অঙ্কে সারি বার করতে দিলে কি করতে হবে? ভাগ করতে হবে। পরিষ্কার? আর কি, এই কোনো সংখ্যার আগে শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম নেই। পরিষ্কার? আর কি, ভাগ অঙ্কে সবসময় মাথার থেকে কটা করে নামে? একটা করে। আর কি, ভাগ অঙ্কে মাথার থেকে যদি নামানো না যায় আর, তাহলে ভাগ ওই পর্যন্তই শেষ। পরিষ্কার? বড় ক্লাসে তোমরা একটু জানবে দশমিকের অঙ্ক, এখন অত জানার দরকার নেই। তাহলে ভাগ অঙ্কে মাথার থেকে কটা করে নামে? একটা করে নামে। পরিষ্কার? আর সারি বার করতে গেলে কি করতে হবে? ভাগ। পরিষ্কার? আর প্রতি মানে কি? একটা। তাহলে এই পর্যন্তই। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজ আমরা কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত। পরিষ্কার? সামনের দিন আমরা এইগুলো করব। আমরা কিন্তু আগেই বলে রাখছি, আমরা কিন্তু ছক পূরণ করব না, আমরা শুধু কিভাবে আসতে পারে সেইভাবে করব, আর অঙ্কটা কিভাবে তুমি শিখতে পারো সেইভাবে। আমার কিন্তু লক্ষ্য এইটাই, অঙ্কটা তুমি কিভাবে করতে পারো। তাহলে আমরা আজ কোন পর্যন্ত করলাম? 2 পৃষ্ঠার পর্যন্ত। সামনের দিন 3 পৃষ্ঠা করবো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।